বন্ধুরা আজকের ভিডিওটাতে আমরা জানবো সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর কি আর কিভাবে ইমপ্রুভ করব। আপনি যদি কোনো প্রকারের ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোন বা ব্যাংক দ্বারা কোনো প্রকারের লোন পাচ্ছেন না, ব্যাংক আপনাকে বারবার রিজেক্ট করে দিচ্ছে আপনার লোন ক্রেডিট কার্ড, তো আজকের ভিডিওটা থেকে শিখুন কিভাবে আপনি আপনার সিভিল স্কোরটাকে ইমপ্রুভ করবেন খুব সহজ উপায়ে। নমস্কার, আপনারা দেখছেন জিবি বেঙ্গল 3.0। আজকের ভিডিওটাতে আমাদের সিভিল স্কোর ইমপ্রুভ করা শেখাবো আর বলবো সিভিল স্কোরটা কেমনভাবে কাজ করে। তো আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে যারা সিভিল স্কোরের ব্যাপারে জানে না, তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, সিভিল ইউনিয়ন, ট্রান্স ইউনিয়ন সিভিল, এটা কেমনভাবে কাজ করে? শুধু ট্রান্স ইউনিয়ন সিভিল নয়, ভারতে মোট টোটাল 4টে কোম্পানি আছে। একটা হচ্ছে ট্রান্স ইউনিয়ন সিভিল, যেটা সব থেকে বড় আর গ্রহণযোগ্য এই সিভিল স্কোরটা, সাথে এক্সপিরিয়ন, ইকুয়াফিক্স অ্যান্ড সিআরআইএফ। তো এই 4টে কোম্পানি কাজ করে, আরবিআই দ্বারা চালিত এই কোম্পানিগুলো। এগুলো দেখুন, ভারতের ব্যাংকগুলো টোটাল মানে দু ধরনের লোন প্রদান করে। একটা হচ্ছে সিকিওর লোন আর একটা হচ্ছে আনসিকিওর লোন। সিকিওর লোনগুলো যেমন ব্যাংকের কোনো এইটাতে টেনশন থাকে না, অসুবিধা থাকে না। গোল্ড লোন, লোন এগেনস্ট প্রপার্টি, কিছু একটা রেখে দেয়, যেমন প্রপার্টি রেখে দিল, আপনি লোনটা পরিশোধ করতে পারলেন না, হাত তুলে দিলেন, সারেন্ডার করে নিলেন, আমি পাচ্ছি না, তো ব্যাংক আপনার প্রপার্টিটা সেল করে লোনটার যে মানে লসটা রিকভারি করে, আপনার গোল্ডটা উপরে রিকভারি করে, বুঝতে পারছেন? আর আনসিকিউর্ড লোনগুলোর মধ্যে পড়ে পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, এইগুলো। তো আপনি তো বুঝেই গেছেন যে সিভিলটা কি জন্য ব্যাংক ইউজ করে আর কি জন্য বানানো হয়েছে। আনসিকিউর্ড লোনতে আপনার উপরে কিভাবে ভরসা করবে ব্যাংক? আনসিকিউর্ড লোন মানে কোনো গ্যারান্টার লাগে না, কোনো কোলাটেরাল লাগে না, যেখানে আপনাকে পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড প্রদান করছে ব্যাংক। তো আপনার একটা ক্রেডিট বিহেভিয়ার তো চেক করবেই। তো ক্রেডিট বিহেভিয়ারের জন্য এইসব কোম্পানিগুলো, ট্রান্স ইউনিয়ন সিভিল যে হচ্ছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিগুলোর প্রধান কাজ হচ্ছে আপনার যে ডিউ বা সমস্ত একটা ক্রেডিট হিস্ট্রিকে বানিয়ে 300 থেকে 900 পর্যন্ত একটা স্কোর বানিয়ে ফেলেছে। 3 ডিজিটের একটা স্কোর, 300 থেকে 500, 550, 600 স্কোরটা আপনার সব থেকে খারাপ স্কোর মনে করা হয়। আর আপনার স্কোর যদি মনে করুন 650 থেকে 750 এগুলো, বা 750 থেকে 800, 850 উপরে থাকে, সেটা ভেরি গুড, আউটস্ট্যান্ডিং বলে মনে করা হয়। এই মনে করুন আপনার স্কোর 700 থেকে তার উপরে অনেক আছে, 900-র মধ্যে আছে, তো আপনাকে যে কোনো ব্যাংক লোন, ক্রেডিট কার্ড অনায়াসে দিয়ে দেবে। কিন্তু তার নিচে স্কোর থাকলে ব্যাংক কিন্তু ভাববে বা আপনার লোনটা ওইখানেই রিজেক্ট করে দেবে। তো আমাদের সিভিল স্কোরটা বা ক্রেডিট স্কোরটা বাড়াবার বা ইমপ্রুভ করার উপায় কি? আপনি যদি নতুন মনে করুন প্যান কার্ড নিয়েছেন, তো আপনার তো সিভিল স্কোর কিচ্ছু থাকবে না। তো আপনার জন্যও আমি একটা উপায় বলবো। দেখুন, সব থেকে প্রথমে আপনি তো কোনো রকমের ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোন পাবেন না ব্যাংকের কাছে, কিন্তু কারণ আপনার সিভিল স্কোরই নেই। তো আপনি কিভাবে আপনার সিভিল স্কোরটা ইমপ্রুভ করবেন? তো আমি সাজেস্ট করব 2000 থেকে 5000-এর মধ্যে একটা এফডি নিন। 2000-এর এফডি নিন, সেই এফডির এগেনস্টে একটা ক্রেডিট কার্ড বানান। আপনাকে এসবিএম ব্যাংক থেকে প্রোভাইড করে দেওয়া হবে, আমি নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর সেই ক্রেডিট কার্ডটা ইউজ করতে করতে আর সময় মতো পেমেন্ট করতে করতে আপনার সিভিল স্কোরটা কিন্তু একদম আকাশ ছোঁয়া হয়ে যাবে। তারপরে দেখবেন যে কোনো ব্যাংক আপনাকে যে কোনো পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড অফার করছে, তার আগে নয়। আর আপনার সিভিল স্কোর অলরেডি খারাপ হয়ে গেছে, তো আপনি কিভাবে ইমপ্রুভ করবেন, ওটাকে বাড়াবেন কি করে, আসুন জেনে নিই। তো সিভিল স্কোরটা ইমপ্রুভ করার জন্য সবসময় মাথায় রাখতে হবে, যে কোনো প্রকারের আপনার ডিউ আছে, ক্রেডিট কার্ডের, লোনের, যে কোনো ইএমআই আপনি সময় মতো পে করুন। আর একটা জিনিস মাথায় রাখবেন, কখনোই আপনি টু মাচ ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন অ্যাপ্লাই করতে যাবেন না। মনে করুন আপনার সিভিল স্কোরটা খারাপ হয়ে আছে, আপনি বারবার ব্যাংকে বা কোনো ইনস্ট্যান্ট লোন বা ক্রেডিট কার্ড বা ব্যাংকিংয়ের যে ডিজিটাল লোনগুলো অ্যাপ্লাই করছেন, বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে। এই যে ইনকোয়ারিগুলো করছেন আর রিজেক্ট হয়ে যাচ্ছে, এটাতে কিন্তু ইনকোয়ারিগুলো পড়ে রয়েছে আপনার। নেক্সট টাইম আপনি কিন্তু যখনই লোন নিতে যাবেন, যত বেশি ইনকোয়ারি তত বেশি ব্যাংকের সন্দেহ বাড়বে যে আমি আজকে একে লোন দেব, এরা কেন দেয়নি, এরা কেন রিজেক্ট করেছে, তখনও তো তার সিভিল স্কোর এতটাই ছিল।
তাহলে বুঝতে পারছেন, টু মাচ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই বা টু মাচ পার্সোনাল লোনের জন্য ইনকোয়ারি অ্যাপ্লাই আপনার সিভিল স্কোরটাকে খারাপ করে দেবে। তো প্রথমে সব থেকে মাথায় রাখতে হবে, যে কোনো প্রকারের ডিউ আমার আছে, অল এক্সিস্টিং ডিউ আমাদের খতম করতে হবে, তবে আমি আজ থেকে পুনরায় আমাদের সিভিল স্কোরটাকে আগামী কিছুদিনের মধ্যেই ইমপ্রুভ করতে পারবো। নেক্সট যেটা বললাম, কখনোই টু মাচ আপনি ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন এই প্রকারের যে কোনো ইনকোয়ারিজ করবেন না। আপনার যদি একটা ক্রেডিট কার্ড আছে, আপনার ক্যাপাসিটি আছে, আপনি যে টাকাটা খরচা করছেন 45 দিনের মধ্যে রিপেমেন্ট করে দেওয়ার বা বিল দিয়ে দেওয়ার, তবুও আপনি ইউজ করবেন না। আপনার ক্রেডিট কার্ডের 30%-এর বেশি ইউটিলাইজ করবেন না। আপনি 25 থেকে 30%ই ইউজ করবেন, তার বেশিটা ইউজ করবেন না, দেখবেন আপনার সিভিল স্কোরটা বাড়বে। কিন্তু যখনই আপনি আপনার ক্রেডিট কার্ডের লিমিটটা 50-70% ইউজ করে নেবেন, দেখবেন আপনার সিভিল স্কোরটা কখনোই বাড়বে না, কমেই যাবে। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর আপনার যদি সিভিল স্কোর একদম তৈরিই হয়নি, নতুন প্যান কার্ড বানিয়েছেন, কি করে তৈরি হবে? আপনাকে তো কিছুটা ট্রানজ্যাকশন করতে হবে, যেটার জন্য সিভিল স্কোরটা বাড়বে, ইমপ্রুভ হবে। তো আপনি একটা এফডি বানান, আপনার 2000 টাকা, মানে আপনার এফডির এগেনস্টে একটা ক্রেডিট কার্ড আপনি বানিয়ে দিন। SBM থেকে বানানো যায় সহজে। তো বন্ধুরা, আপনাদের বললাম কিভাবে সহজেই ইমপ্রুভ করবেন আপনার সিভিল স্কোরটি, আর এই জিনিসগুলো করে দেখুন, অবশ্যই আপনার ইমপ্রুভ হবে। সাথে বলি, আপনার যদি সিভিল স্কোর তৈরি হয়নি, এফডির এগেনস্টে ক্রেডিট কার্ডের ভিডিও চাইলে আপনি আমাদের কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো এফডির এগেনস্টে ক্রেডিট কার্ড। দুটো কমেন্ট হলেও আমি নিয়ে আসবো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা থেকে হেল্প হলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে যাবেন। আমাদের চ্যানেলে ফাইন্যান্স ব্যাঙ্কিংয়ের আপডেট আপনাকে দিয়ে থাকি, আর এভাবেই দেব। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।